মায়া, তোমারে একটা কথা কইতাম। সারাদিন তো ক্ষেত খামারে কাজ করি, তোমারে সময় দিতে পারি না। এই যে দেখো আজকে নীরব, গভীর রাত, সবাই ঘুমায় গেছে। আমি তোমারে যে কথাটা কইতাম, মনোযোগ দিয়ে শুনবা। কথাটা হইল, আব্বা দেখতাম সারাদিন ক্ষেত কাম হতো। এই যে মেঘ পড়তো, ঠাডা পড়তো। পরে আব্বার একদিন কইতাম, আব্বা এই যে ঠাডা যে পড়তাছে, মেঘ হইতাছে, তুমি যে কাম হরতাছ, তোমার কিরম লাগতাছে? তখন আব্বা কইতো, বাবা রে, এই দিনটা তোরও আইব। যখন আমি আমার জীবনে, মানে আব্বা কইতাছে, যখন আমি আমার জীবনে সংসার শুরু করলাম, তখন চতুর্পাশে অন্ধকার, অভাব আর অভাব। মানুষ একটা মিষ্টি কুমড়া পাক কইরা 4 জনে 5 জনে মিল্লা খাইতো। তখন তোর মারে কইলাম যে এই অভাবের সংসারে যে আইছো, তোমার কি কষ্ট হয় না? পরে তোর মা আমারে উত্তর দিল যে সংসার জুড়েই তো কষ্ট, সুখটা তখনই হইব যখন তোমার ছেলে সন্তানরা তোমার কষ্টটা বুঝবো। তো মায়া, আচ্ছা ভাবার সে এতে এত কষ্ট লইয়াও সারাটা জীবন সংসার লেগে কাটছে, হ্যাঁ কাটছে না? আচ্ছা, বাবা কিন্তু কোনোদিন কইছে না যে আমার কষ্ট হইতেছে, এই কথাটা কিন্তু কোনোদিন প্রকাশ করছে না। আচ্ছা, তুমি তো সংসার লেগে কম খাটো না, বহুত কাটছো। তোমার মুখ থেকে আইব শুনছি না যে তুমি সংসারের লেগে কষ্ট করছো বা আফসোস করছো। সারাটা জীবন আমরা লেগেই কইরা কাইটা কষ্ট কইরা দেহটারে তিলে তিলে এখন তোমার বয়স হয়েছে। এখন মায়া, আব্বা তো দুনিয়াত নাই। আব্বার লেগে না আমার এই যে বাম পাশের বুকটা খালি বেদনা করে। যেদিন মেঘ হয়, যেদিন দিনে ডাকে, যেদিন ঠাডা হয়, এই দিন মনে করো আমি আর আমার বুকের দুঃখদুকানিটা কমাইতারি না। মায়া, তোমার কিরম লাগে আমি কইতারি না।